হে গাইজ, আমি টেকশন বিডি থেকে শান বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো যে কিভাবে একটি অ্যাম্পলিফায়ার অথবা সাউন্ড সিস্টেম রিপেয়ার করা যায়। আমরা মূল পয়েন্টগুলো ধরে ধরে অ্যাম্পলিফায়ার রিপেয়ার করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মাইক্রোলেভের বক্স রয়েছে। এটি হলো মূল মেশিন। তো আজকে এটাকে আমরা রিপেয়ার করে দেখব। তো এটার সমস্যাটা কি তা আগে আমরা চিহ্নিত করব। পাওয়ার কানেক্ট করব। পাওয়ারটি অন করলে দেখা যাচ্ছে যে এখানে এলইডি দেখা যাচ্ছে, যে এলইডি জ্বলে উঠেছে। এখন এটিকে প্লে করে দেখব। দেখা যাচ্ছে এটিতে সমস্যা হলো যে একটিতে সাউন্ড আসছে অথবা আরেকটিতে সাউন্ড আসছে না। তো এক্ষেত্রে ভিতরে কি সমস্যা হয়েছে তা চিহ্নিত করব। তার জন্য এটিকে খুলে নেব। তো সর্বপ্রথম আমরা স্ক্রুগুলো খুলে নেব। আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন যে মূল বোর্ডটি খুলে নিয়েছি। এখন চেক করব যে এটাতে মূল সমস্যাটি কোথায়। দীর্ঘদিন চলার কারণে দেখা যাচ্ছে যে এগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। তো আমরা এটাকে পরিবর্তন করে দেব। আমরা এখন নতুন ভলিউমগুলো লাগাবো। মডেল হচ্ছে 100K। ইতিমধ্যে ভলিউমগুলো পরিবর্তন করে নিলাম। এখন এটিকে পাওয়ার অন করে দেখব। দেখা যাচ্ছে যে সিরিজ লাইনে এটি শর্ট দেখাচ্ছে। তো আমরা শর্টের কারণটি বের করব। এখানে ধরে দেখা যাচ্ছে যে একটি আইসি প্রচণ্ড হিট হচ্ছে, তার মানে আইসি শর্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি নতুন করে আইসি রিপ্লেস করে দেখব যে আইসির কারণে এটি শর্ট হয়েছে কিনা। তো আমরা আইসিগুলো পরিবর্তন করব। শুধুমাত্র যে আইসিটি গরম হয়েছে সেগুলো খুলে ফেলবো আর বাকিগুলো রেখে দেবো।
আছে কিনা। দেখা যাচ্ছে এখনো শর্ট রয়েছে। এখন দেখব যে এখনো শর্ট রয়েছে কিনা। দেখা যাচ্ছে যে এখন শর্ট নেই, তার মানে এই আইসিটি নষ্ট। তো এখন বাকি আইসিগুলো পরিবর্তন করে দেব আর নতুন আইসিগুলো লাগিয়ে নেব। আমরা এটা যেগুলো খুলেছি সেগুলোতে অল্প পরিমাণ কেস দিয়ে নেব। পাওয়ার অন করে দেখব যে শর্ট রয়েছে কিনা। এখন আর আগের মতন শর্ট নেই। এখন আমরা টেস্ট করে দেখব এটা ঠিক হয়েছে কিনা। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো আমরা বাজিয়ে দেখাবো। তো আমাদের বেস পোর্ট দেখবো যে বেস্টে সাউন্ড আসছে কিনা। হ্যাঁ, বেসেও ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো বোর্ড শর্ট থাকে তাহলে সেক্ষেত্রে সাউন্ড আসবে না। তার জন্য আমাদের মূল উদ্দেশ্যটি হবে যে আমরা সর্বপ্রথম শর্টটাকে চেক করব। তা সিরিজ লাইনের মাধ্যমে শর্ট চেক করে আমরা বের করব যে কীভাবে একটি সাউন্ড বক্সের সার্কিট ঠিক করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর কীরকম ভিডিও চান তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।